হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে। আর এখন বাজে কিন্তু সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে সারাদিন আমি কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই জাস্ট মাত্র ঘুম থেকে উঠলাম, এবার করব হচ্ছে টিফিন। মেয়ে খাবে ম্যাগি, আর আমি হচ্ছে একটু রুটি খাবো, মানে বাটার ব্রেড খাবো আর চা খাবো। তো চলো, আজকে কিন্তু আমি একদম টিফিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সমস্ত কিছু। তো চলো, এখন হচ্ছে টিফিন করব, করে নিয়ে তারপর উপরে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর আমি রান্না করব। আজকে রান্না হবে একদম নিরামিষ রান্না, বাটার পনির হবে, আর হবে হচ্ছে মুগ ডাল আর পোস্ত আলু ভাজা। পোস্ত দিয়ে ভাজবে কি এমনি ভাজবো, যাই হোক। তো নিরামিষ বলতে নিরামিষ কিন্তু না, বাটার পনির মানে রসুন পেঁয়াজ তো পড়বে, মানে এই রকম রান্না হবে। মাছ মাংসটা রান্না করব না। তো যাই হোক, আজকের এই রান্না হবে আমার আর মেয়ের জন্য। বাবা চলে গেছে সকালবেলা, অফিস ক্যান্টিনে খেয়ে নেবে, রান্না আজকে হয়নি। তো চলো, আজকে সারাদিন আমি কি কি করব সেটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো চলো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখো, আমি ব্রেডটা কেটে নিয়েছি, আর এখানে এই ম্যাগিটা খাবে মেয়ে, আর আমি ব্রেডটা হচ্ছে বাটার দিয়ে খাবো। এখান থেকে মেয়েকেও দেবো। তো চলো, আমি দেখো বাটার দিয়ে এখানে ব্রেডটা একটু ভালোভাবে সেঁকে নেব। সেঁকে নিয়ে তারপর আমি একটু বানাবো গ্রিন টি দিয়ে, তারপর কিন্তু আমি খেয়ে নেব। তো এখানে ম্যাগিটাও করছি মেয়ের। এটা ম্যাগিটা হবে কিন্তু বাটার ম্যাগি। তো বাটার ম্যাগি করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে আর খুবই তো উপকারী। সে তো জানাও যে বাটার উপকার, মানে বাচ্চাদের জন্য বিশেষ করে। তো দেখো, এখানে আমার কিন্তু ব্রেডটা সেঁকা হয়ে গেছে বাটার দিয়ে। আর এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেব, নিয়ে তারপরে কাজ শুরু করব। তো দেখো, আমার ইন্ডাকশানটা এখানে যেখানে থাকে না আমাদের উপরের ঘরে, এই জায়গাটা উপরের ঘরে আমি এটা রেখে দিই। এটা ইমার্জেন্সি টুকটাক একটু করে চা করা বা টুকটাক একটু টিফিন বানানো। তো দেখো, আমাদের ওপরে এই যে বেসিনের কাছে স্লাইডিংটা খোলা থাকলে এখানে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে। তো আজকের আমি ভাবলাম কি যে না, একটু ইন্ডাকশানটা পরিষ্কার করে নিয়ে আজকে ঘরের বেশ ভালোই ঝাড়াঝোড়া কাজটা করবো ভাবলাম। একটু একটু করে সব কিছুই করবো, কিন্তু তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারবো জানি না, কারণ শেয়ার করতে গেলে আমার কিন্তু আরও লেট হয়ে যাবে। আর এমনি লেট করে ঘুম থেকে উঠলে কিন্তু সমস্ত কাজের লেট। আর এখানে দেখো, ইন্ডাকশানটা আমি ভালোভাবে কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করছি। তো একটু ধুলো তো পড়েছে খাঁজে খাঁজে, আমি খাঁজগুলোকে একটু চেপে চেপে সুন্দর করে মুছে নিচ্ছি। তো তারপরে এই টেবিলটাও একটু ঝেড়ে মুছবো। তেল চিট কিছুই না, জাস্ট একটু ধুলো ধুলো পড়েছে। তারপরে আমি ঘরের একটু টিভিগুলো একটু কলিন দিয়ে মুছে নেব, একটু ঝেড়ে নেব। তো দেখো, এখানে আমি টিভিটা একটু কলিন দিয়ে মুছবো। আর টিভিতে কিন্তু কলিন দেওয়া যায় না, দিতে না করে, আমিও তাও অল্প একটু দিয়ে দিলাম। এবার এই একটু ফুলের যে জিনিসটা দিয়ে, মানে ঝাড়নটা যেটা আছে, এটাকে আমি একটু ঝেড়ে নেব ভালোভাবে। অল্প একটু ধুলো পড়ে। তো আমাদের জানালা দরজা একটু খোলা থাকে, তো ওপরের ঘর রাস্তার ধারে যেহেতু বাড়ি, তো যার জন্য কিন্তু ধুলোগুলো অনেকটাই ধুলো পড়ে যায়, সাদা সাদা ধুলো হয়ে যায় পুরো। তো দেখো, এখানে আমি কিন্তু টিভিটা ভালোভাবে একটু মুছে নেব, নিয়ে তারপরে আমি ঝালনটা আবার লাগিয়ে দেবো ফুলটা দিয়ে, তারপরে কিন্তু আমি গুছিয়ে রাখবো। তো দেখো, এখানে আমি সমস্ত কিন্তু ভালোভাবে একটু মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে আমি একটু একটু করে, এখানে মেয়ে মানে যাই করুক না কেন সামনে টিভিতে গিয়ে হাত লাগিয়ে দেয়, যার জন্য টিভিতে দাগ লেগে যায়। আর এখানে এটা কি লেগেছিলো, আমি আস্তে আস্তে করে নখ দিয়ে একটু কুড়ে কুড়ে এটা মুছছি। টিভি কী বলো তো, যখন যা তা হাত লাগিয়ে দেয়, আর সেই দাগগুলো যখন টিভি চলে তখন ছোপ ছোপ লেগে যায়, কেমন একটা নোংরা হয়ে যায়। যার জন্য এখানে আমি একটু কলিন দিয়েই মুছে নিচ্ছি। তো কলিন কিন্তু দেওয়া যায় না টিভিতে, কম্পিউটারে কলিন দেওয়া যায় না, কিন্তু আজকের আমি টিভিতেও কলিন দিয়েছি আর কম্পিউটারেও কলিন দিয়েছি। তো কম্পিউটার টেবিল বক্স আমি সমস্ত কিন্তু মানে পরিষ্কার করব আজকে। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবো না, অত কিছু শেয়ার করতে গেলে কি বলো তো, কাজটাই গুলিয়ে যায়। অত কাজ আমি তাহলে তাড়াতাড়ি করতেও পারবো না, এমনি লেট হয়ে যায়। রোজ দিন ঘুম থেকে উঠছি এত দেরিতে করে, মানে কি বলবো, সারাদিন ল্যাদ খাচ্ছি। তো কাজের মধ্যে থাকে, জানি একটু কাজ করলে যদি শরীরটা ঠিকঠাক থাকে। তো জানি না আজকে শরীরটা কতক্ষণ কি থাকবে। তো দেখো, এখানে আমি সমস্ত কিন্তু একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার গুছিয়ে লাগিয়ে দিচ্ছি। তো ঘরটার অবস্থা কি দেখো, চারিদিকে কালার করেছে, দেয়ালে লিখেছে, মেয়ে এইসব করেছে, কোনো ঘরের একদম কোনো ইয়ে নেই। তো দেখা যাক, পরে সব কিছু ঠিক করতে হবে। তো যাই হোক, এখানে আমি টিভিটা মুছে নিলাম, নিয়ে ফুল টুলগুলো সুন্দর করে সাজিয়ে যেমন ছিল তেমনভাবে রেখে দেব, দিয়ে তারপর আমি আবার বাকি কাজ করব।
ঘর ঝাঁট দেবো। ঘরটা ঝাঁট দিয়ে আমার কিন্তু এখনও রান্না হয়নি। রান্না আজকের একটু অন্যরকম, মাছ ডিম মাংস কিছুই করবো না, ডিম হবে, ডিম সিদ্ধ হবে। তো ওই জন্য আজকে একটু ডাল পনির করব, আর হচ্ছে হবে আলু ভাজা, পোস্ত আলু ভাজা, আর হচ্ছে মুগ ডাল হবে, পাঁপড় ভাজা হবে। তো আজকের এইসব রান্না। আর আমি আর মেয়ে যেহেতু খাবো তার জন্য একটু লেট করেই খাবো, আর দেরি করেই মানে একটু রান্নাটাও করব। তো এখানে এবার আমি কিন্তু বিছানাটা ঝাড়বো, ঝেড়ে টেনে গুছাবো। আজকের আমি চাদরটা পুরোপুরি তুলবো না, একটু টেনে টেনে গুছালেই হয়ে যাবে, মশারিটাকে তুলে নিলেই হয়ে যাবে। তো মেয়ের আন্টি কিন্তু এসছে পড়াতে, মেয়ের আন্টি আজকে পড়াতে এসছে সকালবেলা, কারণ ওর হচ্ছে এক্সাম চলছে, আর আন্টি বিকালে কোনো একটা কাজ আছে, যার জন্য বললো সকালে পড়াতে যাবে। তো যাই হোক, এখানটা সকালবেলা পড়াতে আজকের এসছে, সকাল বলতে ওই 10:30 নাগাদ এসছে। তো এসে পড়াচ্ছে আর আমি ঘরের মধ্যেই কাজগুলো করছি। তো এখানে বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নেব, ঘর ঝাড় দেবো। আর লেট করে যেহেতু উঠেছি, তো ওপরের কাজ সমস্ত করে নিয়ে কিন্তু আমি নিচে যাব, নিচের কাজ করব, রান্না করব, সব কিছু করব। তো দেখো এখানে মশারি কিন্তু আমি রোজ দিন এইভাবে আমি তুলি, আবার রাত্রেবেলা করে পাতি মানে টাঙাতে হয়, প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু কি করব বলো, এখন মানে এমনই ওয়েদার, কারেন্ট অফ হলেই মশা কামড়ায়, আর কি বলো তো এসির মধ্যেও মশা থাকে। তো যাই হোক, এখানে আমি কিন্তু বিছানাটাকে একটু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, টেনে টেনে নিয়ে ঝেড়ে নেব, নিয়ে সুন্দর করে তারপর ঘর ঝাড় দেবো, ঘরটা ঝাঁট দিয়ে তারপর রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিনের কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরমতর সুন্দর, এসো হে জিরুবে আকাশ তটে চাঁদেরই আলো। তো সমস্ত কাজ কমপ্লিট, এবার আমি চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এখানে দেখো আমি মুগ ডালটা একটু প্রেশারের মধ্যেই ভেজে নিচ্ছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আছে পনিরটা, আছে পাঁপড়, তো আর এখানে আলু কেটে নিয়েছি, পোস্ত আলু ভাজবো, নুন মাখিয়ে রেখে দিয়েছি জল ঝাড়াতে ঝুড়ি করে। আর এখানে পাঁপড় ভাজা আমার হয়ে গেছে, এখানে পটল ভাজা হচ্ছে, তো ভাতও হয়ে এসেছে। তারপর আমি আলু ভাজবো, তারপরে একদম লাস্টে আমি করব পনির যে রেসিপিটা। তো চলো, এখানে পনিরটাও আমি কেটে রাখলাম। আর তারপরে এখানে আমি দেখো দুধটা রেখে দিয়েছি, পনিরটা রান্না করব। আর এখানে আমি কিন্তু আলু ভাজাটা বসিয়েও দিয়ে দিয়েছি। তো আলু ভাজাটা আমি করে নেব, নিয়ে ডালটা করে নেব, তারপর পনিরটা রান্না করব। তো চলো দেখতে থাকো তোমরা। এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, কমেছে দুয়ার দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো
সুন্দর এসো আর দেখো এখানে আমার বাটার পনির একদম কমপ্লিট, আর বাটারে বাটারে ভরা একদম, দেখো কত বাটার দিয়েছি। তো যাই হোক চলো আমার রান্না কমপ্লিট। তো এই রান্না বান্না সব কমপ্লিট হলো, আর এখন বাজে ঠিক বেলা 3টে। তো এখন সবে রান্না কমপ্লিট, নিচের ঘরে সমস্ত কাজ কমপ্লিট, আর ওপরে ঘরে তো কাজ করেই গেছি, সমস্ত সব পরিষ্কার একদম। তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার মেয়ে গেল স্নান করতে, এবার আমিও করব স্নান। আর আজকে রান্না করলাম মুগ ডাল, পোস্ত আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিম সিদ্ধ আর বাটার পনির, ব্যাস এইটুকু। এবার হচ্ছে দেখো আমি হাঁপাচ্ছি, নিচে থেকে সমস্ত ভাত তরকারি ওপরে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে স্নান করব, মাথায় শ্যাম্পু করব। মেয়েকে আজকে শ্যাম্পু করাবো না। মাম গায়ে একটু বডি ওয়াশটা দিয়ে দাও। তো এবার স্নান করতে যাব আমি, তারপর নিয়ে যাবো, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট। কারণ আজকে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, খাটুটি হয়ে গেছে। মেয়ের আবার ড্রয়িং আছে 4টের সময়, ও ড্রয়িংয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট একদম, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার বসলাম একদম রেস্ট। তো মেয়ে এখন ড্রয়িং কমপ্লিট হয়নি, কালার করছে, করা হয়ে গেলে তারপরে ও যাবে ড্রয়িংয়ে, ওকে দিতে যাব। তো একদম স্নান টান করে মাথায় শ্যাম্পু করলাম, করে এত দেরি হলো, এখন বাজে কিন্তু 4টে। খাওয়া দাওয়াও করা হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। এখন বসলাম, আর আজকে তো একদম লাইভে আসতেও পারলাম না, টাইমে হলো না, আজকের হবে না, রাত্রে কি হয় জানি না। তো মেয়ে এখন ড্রয়িংয়ে একটা কালার বাকি আছে, সেটা করছে। তো ওর এখন এই একটা কমপ্লিট হয়নি কালার, এইটা যে মামসা এইটার উপর থেকে ছড়া না কালারটা। তো দেখো এই হচ্ছে, একটু ঘোরা আমার দিকে, এই যে ঘাস খাওয়ার যে ডাইনোসরগুলো হয় না, তো সেই হচ্ছে দিয়েছে ড্রয়িংয়ে। তো এটা হচ্ছে স্যারের খাতাতেও এঁকেছে, এবার ওর খাতাতে আঁকছে, আঁকা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু কালারটা করবে, করলে হয়ে যাবে। তো এই এঁকেছে, দেখো দেখা, আর আঁকাগুলো দেখা, আর আঁকাগুলো, আর আঁকা যেগুলো ছিল পিসটা উল্টা, এই যে এই একটা, এটা হয়ে গেছে স্যারের কাছে। তো আরও কাজ দিয়েছে, হোমওয়ার্ক দিয়েছে 3টে, তো সেইগুলো আঁকছে, এবার কালারও করবে। আর এপারে টিভিও চলছে, টিভি চলছে, আর ওর হচ্ছে কালার করছে। যাবে কিন্তু 4টের সময়, 4টে বেজেও গেছে। তো দেখো এই হচ্ছে ওর অবস্থা, আমি ওকে দিতে যাব, এবার রেডি হবে তারপর। তো এখনও ওর কমপ্লিট হলে তারপর দিয়ে আসতে যাবো। 4টে অলরেডি বেজে গেছে, কিন্তু 4টে থেকে ওদের ক্লাস পুরো শুরু হয়ে যায়, আর এখনও পর্যন্ত ও রেডি হয়নি। কি করবে আমি জানি না। এখন ক্লাস মনে হয় একটু তাড়াতাড়ি হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য একটু তাড়াতাড়ি সবাই আসছে। তো ও এখনও কমপ্লিট করতে পারলো না, টিভিও দেখছে। টিভির দিকে আর তাকাবি না মাম, তাড়াতাড়ি করে নে। ওর চুলটা বেঁধে দেবো, উঠে একটা ড্রেস পরবে, কাছাকাছি একদম আমাদের সামনেই রাস্তায়, মেন রোড। তো ওর ওপারেই স্যার হচ্ছে ড্রয়িং করায়। তো যাই হোক ওখানে দিয়ে আসবো, দিয়ে এসে মোটামুটি 6টার সময় আনতে যাব। তো চলো, এখন তো মোটামুটি আমার কাজ কমপ্লিট, আমি এখন একটু রেস্ট নেব। তোমাদের সকলের কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে সেটা জানিও। তো চলো, গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা কি করছো বলো? আমরা অনেকটা সময় পরে এলাম রেস্ট নিয়ে। তো মেয়েও ড্রয়িং থেকে চলে এসছে, এই যে এসে টিভি দেখছে, শুয়ে পড়েছে আবার। তো একটু পরে আবার পড়তে বসাবো, যেহেতু ওর এক্সাম চলছে। তো আজকের আর কোনো রান্না কিছুই নেই কিন্তু, কারণ দুপুরবেলা 3টের সময় রান্না শেষ করেছি বলেছি, সমস্ত রান্না রাখা আছে। তো এটাই হয়ে যাবে আজকে ডিনার। তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা, তখনই ভিডিওটা শেষ করে দিলে ভালো হতো, যে আর তো কোনো কাজ নেই, তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছুই নেই। তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা আর গুড নাইট, টাটা।